فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبد ربك حتى يأتيك اليقين صدق الله المولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من عادى لي وليا فقد أذنته بالحرب أو كما قال عليه الصلاة والسلام وقال آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا কোথায় হাসছো কোথায় চলছো মন কোথায় যাইবা চলিয়া এই দুনিয়ার মায়ায় পড়ে গেছি তাহার সমাজ বলিয়া سيدنا مولانا وعلى آل سيدنا
illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam। আলহামদুলিল্লাহ। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত কোটি কোটি শুকরিয়া আদায় করব এই জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আজকে পবিত্র শুক্রবার দিনে জুমার নামাজ আদায়ের জন্য আসার মতো বসার মতো সুযোগ করে দিলেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সেই পেয়ারা নবী, নূর নবী, উম্মতের দরদী ও কান্ডারি নবী, মদিনাল কামলেওয়ালা নবী, যেই নবীর উম্মত হওয়ার সৌভাগ্য আপনাকে আমাকে দান করেছেন বিনা দরখাস্তে, বিনা আবেদনে, সেই নবীর উম্মত হওয়ার সৌভাগ্য লাভ করলাম। এই জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। এর সাথে সাথে আমরা সকলেই পড়ি মনোযোগ সহকারে এই দোয়াটি, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা ইলা রমাদান। সবাই বলি আল্লাহুম্মা আমিন। কারণ হলো আরবি মাসের এমন একটা মাস আমাদের সামনে এসে উপস্থিত হয়েছে, যেই মাস আসার পরে আল্লাহ নবী, আল্লাহ রসুল এই দোয়াটি বারবার পাঠ করতেন। যে দোয়াটির অর্থ হলো আল্লাহুম্মা, হে আল্লাহ, বারিক লানা ফি রজাবা ওয়া শাবানা। সকলেই মুখস্থ করে নেবেন, আল্লাহ আপনি আমাকে শাবান এবং রজব মাসের বরকত দান করুন। শাবান এবং রজব মাসের কি করুন? বরকত দান করুন। অবাল্লিগনা ইলা রমাদান, আর আমার হায়াতটাকে আপনি রমজান পর্যন্ত বাড়িয়ে দিন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ হলো, যদি খেয়াল করেন, রজব মাস এটা হলো আল্লাহর মাস, আর শাবান মাস হলো রাসূলের মাস, আর রমজান মাস হলো উম্মতে মুহাম্মাদের মাস। এই রজব মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সামনে এমন একটা আশ্চর্যান্বিত ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ পাক রব্বুল আলামিন মহান গ্রন্থ আল কোরআনে কারীমের মধ্যে একটা সূরাই অবতীর্ণ করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। যেই সূরাটির প্রথমে আল্লাহ নিজেই বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ নিজেই বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, সমস্ত প্রশংসা সেই মহান রব্বে কারীমের জন্য, সেই যে রব্বে কারীম এক রজনীর মধ্যে, এক রাতের মধ্যে এমন একটা ভ্রমণ সংগঠিত করেছিলেন, যে ভ্রমণ সংগঠিত করার পরে আকাশ বাতাস গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য সকলেই আশ্চর্য হয়ে গিয়েছিল। যে যেমনি ভাবে ছিল সে তদ্রুপ ভাবে ছিল, যে যেমনি ভাবে ছিল সে তদ্রুপ ভাবে অবস্থান করেছিল। এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে 27টি বছর আল্লাহ পাক রব্বুল আলামিন পার করে দিয়েছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ ঘরের গোয়ালের গরু ঘরেই বাঁধা ছিল, যে ঘুমান্ত ছিল সে ঘুমান্ত অবস্থায় ছিল, যে সজাগ ছিল সে সজাগ অবস্থায় ছিল, কিন্তু কেউই কিছু টের পেল না। শুধু একটি নয়, দুইটি নয়, তিনটি নয়, 27টি বছর এর মধ্যে কাটিয়ে দিয়েছিল। এই 27টি বছর কাটানোর পরে সবাই যখন আশ্চর্য হয়ে গেলেন, আল্লাহ নিজেই বললেন সুবহানাল্লাহ, আমি আল্লাহর প্রশংসা আমি নিজেই আদায় করতেছি, কারণ এত সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি একটা বিশাল একটা আশ্চর্যান্বিত ঘটনা সংঘটিত করেছি। একেবারে ঘটনা, বিশাল ঘটনা যখন আসবে তখন আলোচনা করা হবে। আর এই 27টি বছরকে কেন্দ্র করে
আল্লাহ তার হাবিবকে, তার বন্ধুকে সরাসরি সামনাসামনি সাক্ষাৎ ঘটিয়েছিলেন। সাক্ষাৎ ঘটানোর পরে আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা জিনিস উপহার দিয়েছিলেন, উপঢৌকন দিয়েছিলেন, যে উপহার পেয়ে আমরা কিন্তু আজকে গাফেল অবস্থায় আমরা দূরে সরে আছি। যে মেরাজ থেকে কিন্তু আপনাকে আমাকে আল্লাহ রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ উপহার দিয়েছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা সেই মিরাজের রজনীতে আমরা 5 ওয়াক্ত নামাজ আমরা রাসূলের মাধ্যমে আমাদের প্রতি ফরজ করা হয়েছিল। এখন সেই নামাজকে ফরজ করা হওয়ার পরে যেই নামাজের জন্য আমরা এতটুকুই গাফেল অবস্থায় রয়েছি, যেই ব্যাপার আল্লাহ নিজেই বলেছেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ কোরআনে বলেছেন তুমি তোমার রবের ইবাদত করো এই পর্যন্ত। তদ্রূপ ভাবে তোমার রবের ইবাদত করতে থাকো, তোমার মনের মধ্যে যেন ইতমিনান আসে, বিশ্বাস আসে, তোমার অন্তরে যেন সাপোর্ট দেয় যে তুমি নামাজ আদায় করতেছো, তোমাকে আল্লাহ দেখতেছে, তুমি আল্লাহকে দেখতেছো। কারণ যখন নামাজ সম্পর্কে আল্লাহ রাসূল জিবরাইল এসে যখন তার কাছে প্রশ্ন করা হয়েছিল, তখন জিজ্ঞাসা করা হয়েছিল যে মাল ইহসান, ইহসানটা কি জিনিস ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূলকে তখন উত্তর দেওয়া হয়েছিল আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম ইয়াকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে যাবে, নামাজ আদায় করবে, তুমি যেন আল্লাহকে দেখতে পাও নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে। আর তুমি যদি নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে আল্লাহকে দেখতে নাই পাও, তাহলে তুমি মনে করো যে আল্লাহ তোমাকে দেখতেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই অবস্থাটা আপনার আমার তৈরি করতে হবে। নামাজে দাঁড়ালে আমার মনের মধ্যে কোথায় গরু বেঁধে আসলাম, কোথায় আমার ছেলে, কোথায় আমার স্ত্রী কি কাজ করতেছে, কোথায় আমার বন্ধু মহল তারা কি কাজ করতেছে, কি আড্ডা দিতেছে, আমি কি বাজার করবো, এটা যদি আপনার মনের মধ্যে জেগে যায়, তাহলে মনে করবেন যে আপনার নামাজটা আমার নামাজটা কিন্তু আল্লাহর কাছে গ্রহণযোগ্য হচ্ছে না। আমার নামাজের মধ্যে ইতমিনান, আপনার ইতমিনানে কলব আসতে হবে। নামাজে দাঁড়াবেন, আপনি সবকিছু রেখে দিবেন। নামাজে মুসাল্লায় দাঁড়ানোর সাথে সাথে যখন আপনি উযু করেন, উযু করার পরে আল্লাহ রাসূল বলেছে আপনি চিন্তা করবেন যে আমি যখন উযু করি, রাসূল বলেছেন যখন উযু করার পরে যখন বান্দা কুলি করে, কি করে খেয়াল করবেন, কি করে কুলি করে। আল্লাহ রাসূল বলেছেন যেই ব্যক্তি নামাজের জন্য বা পবিত্রতার জন্য যখন কুলি করলো, নামাজের জন্য যখন কুলি করলো, তার মুখের থেকে যদি কোনো অপরাধ বের হয়, কোনো গুনাহের কাজ বের হয়, ওই কুলির করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মুখের সকল গুনাহকে সবকিছু বের করে দিবে। যখন সে হাত ধোবে, হাতের এই নং আঙ্গুলের হাদিসের ভাষায় এসেছে এই আঙ্গুল দ্বারা যদি কোনো অপরাধ হয়ে থাকে, গুনাহের কাজ হয়ে থাকে, এটা সাথে সাথে জুড়ে যাবে ওযুর মাধ্যমে। আপনি মনে করবেন আমার খেয়াল করতে হবে নামাজের জন্য ওযু করতেছি, পবিত্রতা অর্জন করতেছি, আমি আল্লাহর সামনে দাঁড়াবো। শুধু তাই নয়, আপনার মনে করতে হবে, আপনি যদি, আমি পূর্বেও আলোচনা করেছিলাম, যখন আপনি দুনিয়ার বুকে যদি কোনো ছাত্রকে, যদি কোনো শিক্ষক ক্লাসের মধ্যে যদি কান ধরায় বা কোনো সমাজে যদি কান ধরায়, এর থেকে লজ্জাজনক কর কিছুই থাকে না। আর আপনি আমি দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজের মধ্যে কান ধরে আল্লাহর কাছে মাপ চেয়ে কিন্তু আমি দাঁড়াই, আমি আল্লাহ আমি অপরাধ করেছি আর করবো না। নামাজটা সাহাবীদের কেমন ছিল দেখেন। যুদ্ধের ময়দানে যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পায়ে যখন বর্ম তীর যখন ঢুকেছিল, এক পাশ থেকে ঢুকে অন্য পাশে যখন বেরিয়ে গিয়েছিল, তীরটাকে টেনে বাইর করতে পারছিল না। আলী বললেন তোমরা ধৈর্য ধরো, তোমাদেরকে আমি একটা ভালো পরামর্শ দেই, সুন্দর পরামর্শ দেই। বললেন কি পরামর্শ, তাহলে এটা বলে দাও। বললেন আমি যখন নামাজের মুসাল্লায় দাঁড়াবো, আমি যখন নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে যাব, তখন তোমরা ওই তীরটাকে এত জোরে টান দিয়ে আমার তীরটাকে বের করে দিও, এছাড়া তোমাদের কোনো শক্তি নাই এই তীরটাকে বের করার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মুসাল্লায় যায় নামাজে যখন দাঁড়িয়েছিলেন, সাথে সাথে সকলেই খেয়াল করবেন যখন তীরটা যখন টেনে বের করেছিল, নামাজ শেষ হয়ে গিয়েছিল, আলীর পায়ে আর কোনো ওই যে বর্ম দেখা যাচ্ছিল না। বললে আমার বর্ম, তীর কোথায়? বললে নামাজের সময় আমরা বের করেছি, কিন্তু তীর বের করেছে, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা একটু তিনি খেয়াল টের পায় নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। নামাজে দাঁড়িয়েছিল, তীর বের করছে,
কিন্তু সে কিছু টিয়ারই পায় না। এজন্যই শুধু তাই নয়, দেখেন কত কষ্টকর ইসলামটা আমাদের কাছে উপহার দিয়ে গিয়েছিল। সেই দিকে আমরা যখন যাব, আসলে যেহেতু সময় শেষ, আপনারা সকলেই একটু খেয়াল করবেন। আসলে আজকে আমার বড় ভাই বলছিল যে নামাজ সম্পর্কে, আসলে নামাজের কিভাবে আমাদের ইতমিনান আসতে হবে। আমি আগেও বলেছি, শিক্ষার কোনো বয়স নাই, শিক্ষার কোনো লজ্জা নাই। আপনি এখন শেখার জন্য আমার কাছে প্রশ্ন করেন, আপনি ছাত্রের কাতারে নাম উঠে যাবে। ধরে বলেন না সুবহানাল্লাহ। ভাই আমি পারি না, আমাকে নামাজে কিভাবে পড়তে হবে, আমি নামাজে দাঁড়ালে কিভাবে, কিভাবে আমার জায়নামাজের দোয়াটা কি, না এই নিয়তটা কি, সূরা ফাতিহাটা কি, এটা আমাকে শিক্ষা দেন, আমি শিখিয়ে দেবো। একজন ভালো মানুষের কাছে যান, দেখবেন আপনার নামাজের জন্য মায়া হয়ে যায়, মহাব্বত হয়ে যায়, দৌড় দিয়ে নামাজের জন্য মসজিদে ছুটে আসবেন। কি নিয়ে আপনি চলতেছেন? কোথায় বাহাদুরি, কোথায় বরত্ব? আজকে ছেলে নাই, বাবার কাঁধে ছেলের লাশ, ছেলের কাঁধে বাবার লাশ, স্বামীর কাঁধে স্ত্রীর লাশ। কথার কথা এমনি ভাবে আমিও যদি চলে যাই, আমারও কিন্তু দুনিয়ার বাহাদুরি এখানেই শেষ হয়ে যাবে। এরপরে কিন্তু আমার আর দুনিয়ার পরে আর কোনো বাহাদুরের কোনো থাকবে না। এজন্যই সকলের কাছে আমার আবদার থাকবে, যেহেতু শুক্রবার দিন, একটা দিন সপ্তাহে যদি একটু আগে আসতে পারেন, আপনাদেরও ভালো হয়, আমারও ভালো লাগে যে আমি দুই একটি কোরআনের কথা আপনাদের কাছে উপহার দিতে পারি। আল্লাহ আমাদের সকলকে পবিত্র শুক্রবার দিনে যথা সময়ে নামাজের জন্য উপস্থিত হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।